তোমরা দেখছো যে আমি হঠাৎ কেন হেলমেট পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি মাঝ রাস্তাতে। হ্যাঁ বন্ধুরা, তো তোমাদেরকে বলে দিই। সো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদেরকে সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর আমি যাচ্ছি হঠাৎ মায়ের বাড়িতে, মানে বাগনান, দেশের বাড়ি বাগনানে যাচ্ছি। তো এতটাই তাড়াহুড়ো ছিল যে রান্না বান্না করে কারে দিয়ে আর বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে। তো তোমাদের সাথে আর ভিডিওটা করতে পারিনি, ক্যামেরার সামনে আসতে পারিনি। তো এখন মাঝপথে বলতে কি, এখন আমি সাঁতরাগাছি ছেড়ে চলে এসেছি, তাই তো? সাঁতরাগাছি ছেড়ে চলে এসেছি। এই দেখো কোনাতে উঠবো, আর কিছুক্ষণে কোনা এক্সপ্রেসে উঠবো। তো হঠাৎ মায়ের ঘরে যাচ্ছি, মাও জানে না যে যাচ্ছি বলে। তো মা আব্বার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে ওইটাই যে মানে তোমাদেরকে দেখাবো। মাও জানে না, আব্বাও জানে না যে আমরা যাচ্ছি বলে। মা জানে খালি আমার বড় ননদ, আর কেউ জানে না। তো হঠাৎ যাচ্ছি, ভালো লাগছে না। মা বললো তোরা তানিশার স্কুল খুলে যাবে, তো যে দুদিন ঘুরে আয়, তারপরে তো বাবুর স্কুল খুলে গেলে আর যেতে পারবি না। তো ওই ভেবে দিয়ে হঠাৎ চলে যাচ্ছি। আমি আসলে তারপর বাড়িতে, আমি কলকাতায় ফিরলে তারপরে মা বেরিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আমি তো চলে এসেছি, আমার আধ ঘন্টার রাস্তা পুরো শেষ হয়ে গেছে। সাঁতরাগাছি এসে গেছি মানে আর বেশি দেরি নয়। তো চলো পুরো রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা এখন রানিয়াটিতে এলাম। রানিয়াটি অনেক দূরে চলে এলাম বলে গাড়িটা টায়ার্ড লাগছে, গাড়ি চালিয়ে অনেকটা। এবার চা খাবো। আমার পা প্রচণ্ড ব্যথা করছে, আমি চা খাই না, তবু একটুখানি চা খাবো। রানীহাটি এসে পৌঁছে গেছি, এখনো 1 ঘন্টা। চাটা ভালো আছে, চা সুন্দর আছে। চাটাও খাওয়া হয়ে গেছে, একটু পাটাও ছাড়িয়ে নিয়েছি, প্রচণ্ড ব্যথা করছিল একভাবে বসে থেকে। চলো আমাদের চা খাওয়া কমপ্লিট, তো এবার যাচ্ছি বাগনানের দিকে। যাত্রা শুরু। তোমার দাদা ভাইয়ের কাছে একটা ল্যাপটপের ব্যাগ আছে, এই দেখো, এই যে ল্যাপটপের ব্যাগটা। আর ওর কাঁধের ব্যাগটাও আমাকে দিয়ে দিয়েছে। এই দেখো আমার কাঁধে একটা ব্যাগ আছে। ল্যাপটপ নিয়ে যাচ্ছি, কারণ আছে, অনেক কাজ আছে। চলো যাত্রায় আবার শুরু করে দিই।
ফাইনালি আমরা মায়েদের বাড়িতে এসে পৌঁছে গেছি। এই দেখো, দেখি মা আব্বার রিয়াকশনটা কেমন। কি তোমাদেরকে তো সারপ্রাইজ দিয়ে দিলাম। কি বুঝতে পেরেছো? মা আব্বার বাড়িতে এসে মা আব্বাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। মা দেখে অবাক। মা দেখে দিয়ে বলছে, মা কি খাবি মা? আমি কী খাবো? আলু ভাতে ভাত খাবো না বলে আসার সাজা। এটা বুঝি মনে হচ্ছে চ্যাং মাছের ঝাল আছে। এখানে কি আছে? এখানে আছে কাঁচকলার তরকারি, মাছ দিয়ে তরকারি রয়েছে, তবু আমার এখানে একটুখানি শাক ভাজি, এটা চিকেন। তো এসেছি আলু ভাতে ভাত খাবো, আর নাই তো দেখি একটুখানি বাইরের দিকে যাই, যে চিকেন আনা করায়। কি গো, মা আব্বাকে তো হঠাৎ এসে একদম সারপ্রাইজ দিয়ে দিল। এইখানে কাকি বাড়িতে দুধ দিতে এসেছে। এই যে আব্বারা দুধ নেয় এনার কাছ থেকে। তা আজকে আমি দুধের হাঁড়ি নিয়ে বেরিয়েছি দুধ নেওয়ার জন্য। হয়ে গেছে? আচ্ছা, হাফ কিলো দুধ নিই। শাড়িটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? গরমের জন্য একদম পাতলা কটনের শাড়ি, ঠিক আছে? হ্যাঁ, আর এটা মায়ের। খোলো, মায়েরটাও খোলো। এই তো এইদিকে। হ্যাঁ, আমার নানি কালকে এসছে। হ্যাঁ, নানি দুদিন সপ্তাহ পার হয়নি, নানি চলে আসে। এই যে এটা মায়ের শাড়ি, ঠিক আছে? এখন যাচ্ছি আমি পান বাজার, কারণ আমাকে খুব জোরে খিদে লেগেছে। ওই যে বললাম তোমাদেরকে যে মা আব্বার বাড়িতে, মানে মায়ের বাড়ি এসছি, তো বলে আসিনি। তো এখন এই মুহূর্তে কিছু নেই, আর দুধ লাচ্চা দিচ্ছিল। তো আমি বলি না, লাচ্চা খাবো না, কিছু লাচ্চা কিছু খাবো না। তো এই যে আমার ননদের বাড়ি, তো লাচ্চা কিছু খাবো না। আমি দেখছি বাইরে যাচ্ছে, বাইরে দিয়ে যে একটু নয়তো রোল খেয়ে নেবো। তো এই যে তোমাদের দাদাভাই এখন আমাকে নিয়ে যাচ্ছে রোল খাওয়াতে। তো রোল খাবো, আর ওই রকম বিরিয়ানির চাল কিনে নিয়ে আসবো। কানিসাকে রেখে এসছি আমি, আর তোমাদের দাদাভাই যাচ্ছি। আর ওই রকম তোমাদের দাদাভাই মানে আমাদের যে বিরিয়ানি চাল আনতে যাচ্ছে, ঠিক আছে? বিরিয়ানি হবে কি বিরিয়ানির চালের ভাত হবে কিছু জানি না ঠিক মতো। তো ওই যে যাচ্ছি, ওই রোল খাবো, নয়তো ফুচকা খেয়ে নেবো, যে কোনো একটা। আব্বা আসা মাত্রই সঙ্গে সঙ্গে ফের কোল্ড ড্রিঙ্কস আনা করায় খেলাম। আমি বললাম যে না, দুধ লাচ্চা আর খাবো না। তো তোমাদের কাছে এটা একটা ছোট্ট একটা মিনি ব্লগ, আর তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। মা বাপের বাড়িতে হঠাৎ এসে মা আব্বাকে সারপ্রাইজ দিয়ে দিলাম। আর আমার মা একটু ঘুমাচ্ছে, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো মা একটু ঘুমাচ্ছে, তো ডিস্টার্ব করলাম না মাকে। আর এইদিকে চল যাওয়া যায়। তো এই যে চালের দোকানে চলে এসেছি, আমাদের দাদাভাই চাল নিবে। চাউমিনের দোকানে চলে এসেছি, এখানে রোল, এই যে একদম গরম গরম রোল হচ্ছে আমাদের। এখানকার রোল কিন্তু খুব একটা টেস্ট নয়, পেটের জ্বালা যে বড় জ্বালা, পেটের জ্বালা হচ্ছে বড় জ্বালা, তো কিছু তো খেতে হবে। ওই যে এখন রোল খাইতে এখানে পড়ে গেছে।
এই যে চলে এসেছি, বাড়িতে এসে পৌঁছে গেছে। এখানে রোল আর চাল নিয়ে চলে এসেছি, খাবো। এবার খিদে লেগেছে খুব জোরে, আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি।